السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا اقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ, আমরা গত 2 নম্বর পর্বে প্রথম রুকুটা শেষ করেছিলাম, অর্থাৎ আয়াত নাম্বার 6 থেকে 10 পর্যন্ত পড়েছিলাম। আমরা সূরাতুল বাকারার প্রথম 5টা আয়াতে কোরআনুল হাকিম আল্লাহ তাআলা দানের উদ্দেশ্য এবং কোরআন থেকে হেদায়েত গ্রহণকারী মুত্তাকিদের গুণাগুণ বর্ণনা করেছেন, অর্থাৎ ঈমানদার মুত্তাকিদের আলোচনা হয়েছে। মুত্তাকিদের গুণাগুণ, 5টা গুণ সম্পর্কে আলোচনা হয়েছে। এরপরেই দ্বিতীয় শ্রেণীর লোক কাফের মুশরিকদের সম্পর্কে আলোচনা হয়েছে মাত্র 2টা আয়াতে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করে তাদেরকে ভয় দেখানো হোক, সতর্ক করা হোক, না করা হোক, বরাবর তারা ঈমান আনবে না। তো এখানে এই কাফেরদের মুশরিকদের অপরাধের কথা বলা হচ্ছে, তাদেরকে বারবার বোঝানো হয়েছে আন্তরিকভাবে, দয়া সহকারে, সুস্পষ্টভাবে পরিষ্কার সত্য মেসেজ তাদের কাছে পৌঁছানো হয়েছে। পৌঁছানোর পরে তাদের রিয়াক্ট কি? লা ইউমিনুন। তাদের কাছে দুইটাই বরাবর, অর্থাৎ তারা আগের অবস্থাতেই বহাল থেকেছে। তারা নিজের মধ্যে চেঞ্জ আনবে, নিজেকে শুধরাবে, নিজের সংশোধনীর চিন্তা করবে, নিজেকে উন্নত করবে, এরকম কোন অ্যাপ্রোচ তারা গ্রহণ করে নাই। ফলে তাদের শাস্তি কি? পরবর্তী আয়াতে আসছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। এই আয়াতটা আমরা পড়েছিলাম, আবার একটু সংক্ষেপে কিছু আলোচনা এখানে হবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তারা যখন নিজের চেঞ্জে কোনো আহ, অগ্রসর হয় নাই, এবার আল্লাহ তাআলা তাদের শাস্তি স্বরূপ তাদের অন্তরকে সিল করে দিয়েছেন, মোহর এঁটে দিয়েছেন। এখানে খাতামা শব্দ আসছে কোরআনে। এই যে সিল করে দেওয়া বা অন্তর তালাবদ্ধ করে দেওয়া, এর জন্য কয়েকটা শব্দ আসছে। প্রধান 2টা শব্দ, একটা হলো খাতামা আর একটা হলো তবা। তবা, তবা মানে ইমতালা, পূর্ণ করা। যেমন একটা বোতল আমি পানি দিয়ে ভর্তি করলাম, ভর্তি করার পরে খুব টাইট ভাবে তার হেড আটকে দিলাম, এটাকে বলে তবা। তবা আল্লাহ আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরকে আটকে দিয়েছেন, অর্থাৎ এর যেই সক্রিয়তা ছিল, তার যে কাজ ছিল, সেটা থেকে সেটা ঢেকে দেওয়া হয়েছে, আটকে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। কোরআনে আসছে আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে তালা আটকানো, এই যে তালাবদ্ধ করে দেওয়া, কেমন যেন একেবারে লক করে সিল করে দিয়ে ইনটেক বোতল যেরকম থাকে ওভাবে আটকে দেওয়া হয়েছে। খাতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। এখানে খেয়াল করার বিষয় হলো আল্লাহ তাআলা তাদের অন্তরে সিল করে দিয়েছেন, এভাবে বলতেছে। তো আসলে উদ্দেশ্য হলো এই যে সিল করার জন্য রেসপন্সিবল আমরা নিজেরাই, আমাদের কারণেই সিল করা হয়েছে। এটা আহ দুনিয়াবি ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, সব ক্ষেত্রে প্রযোজ্য। আমার ডায়াবেটিস এখন ডাক্তারের পক্ষ থেকে নিষিদ্ধ, বা আহ, স্বাস্থ্য সুস্থতার জন্য আমার জন্য করণীয় হচ্ছে এই এই জিনিস থেকে আমি বিরত থাকবো, কিন্তু না, আমি ওইগুলো দেদারসে করে যাচ্ছি। যা সামনে আসতেছে আমি সব গলদকরণ করতেছি, এরপরে বলতেছি আল্লাহ আমার তাকদিরে লেখা রাখছে এরকম, তখন আমি আমার তাকদিরকে দোষ দিচ্ছি। তো এটা কিন্তু আমার তাকদিরের ওই যে ছিল, তাকদিরে তো অবশ্যই আছে সবকিছুর মুসাব্বিবুল আসবাব আল্লাহ তাআলার পক্ষ থেকে, বাকি ওইটার প্রধান কারণটা
আমি আল্লামা রাতেব আন-নাবলুসি হাফিজাহুল্লাহ, বর্তমানে কোরআন স্কলারদের মধ্যে খুব আহ, সামনের কাতারে যিনি, উনি বলছেন যে একটা গাড়ি পেট্রোলে চলে, কথার কথা পেট্রোলে চলে, কিন্তু ওইটাতে আমি রান্না করার সয়াবিন তেল ব্যবহার করতেছি, ব্যবহার করার পরে যখন ইঞ্জিন চলতেছে না, আমি দোষ দিচ্ছি ওই কোম্পানিকে, দোষ দিচ্ছি ড্রাইভারকে, দোষ দিচ্ছি মিস্ত্রিকে। তো ওইটার জন্য আমার কাজটা দায়ী, আমি ওখানে পেট্রোল না দিয়ে আমি যে ওই যে রান্না করার তেল দিলাম, লবণ দিলাম, হাবিজাবি দিলাম, ওইটা দিয়ে তো আমিই নষ্ট করেছি। তো এখানে ইঞ্জিনের দোষ নাই, কোম্পানির দোষ নাই, মিস্ত্রির দোষ নাই, দোষ আমার। তো একইভাবে যখন এই যে আমি আল্লাহ তাআলার বিধানগুলো আমার সামনে পরিষ্কারভাবে স্পষ্ট করা হয়েছে নবীজির হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, নবীজি নিজে সরাসরি বলে দিয়েছেন, যখন কোনোভাবেই গ্রহণ করে নাই, তখন তার শাস্তি স্বরূপ তারা যেই নিজেকে পরিবর্তনের চেষ্টা থেকে বিরত থাকছে, বিমুখ থাকছে, হ্যাঁ, ওইটার প্রতি ঔদ্ধত্যা প্রকাশ করে ওইটার বিরোধিতা করছে, এগুলোর শাস্তি স্বরূপ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে সিল মেরে দিয়েছেন, মোহর এঁটে দিয়েছেন, আটকে দিয়েছেন। খাতামা, খাতামা মানে হলো একেবারে ওই যে একটা ফাইল ক্লোজ হয়ে যাওয়ার পরে যেরকম আমরা আটকে দিয়ে একেবারে রেখে দেই, ওটা রেজিস্ট্রেশন হয়ে গেছে সব কমপ্লিট, বন্ধ করে রেখে দেই, ওটাকে বলে খাতামা। আগের দিনে ওই যে আহ আংটিতে সিল থাকতো, ওই আংটি দিয়ে সিল করতে হতো, এই জন্য খাতামা বলে। খাতামুন শব্দের অর্থ আংটি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে সিল এঁটে দিয়েছেন। তো অন্তরে সিল এঁটে দেওয়া, কারণ অন্তর হচ্ছে আমাদের বডি পার্টের বা আমরা মানব জীবনে ভালো মন্দ কাজ করার সব দিক থেকে সবচেয়ে বড় পথ প্রদর্শক অন্তর। হাদিসে বাক্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি লা মুদগা, মানুষের দেহের মধ্যে, বডির মধ্যে একটা অঙ্গ আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওইটা যদি ঠিক হয়ে যায়, তার সমস্ত কাজ, তার সমস্ত চিন্তাধারা, তার সমস্ত চাল চলন, সব কিছু ঠিক হয়ে যাবে। ওইদা ফাসাদাত, আর যদি ওইটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, পুরা বডি নষ্ট হয়ে যাবে। আলা, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুব মনোযোগ আকর্ষণ করে বলতেছে, আলা, হে আমার উম্মা, তোমরা জেনে রাখো, ওয়াহি আল কালব, সেই গুরুত্বপূর্ণ অঙ্গটা হচ্ছে অন্তর। কারণ অন্তর হচ্ছে ভালোবাসা প্রকাশের স্থান, ভালোবাসা সৃষ্টি হওয়ার স্থান। এই অন্তর থেকেই আসে আমাকে কোন জিনিস পছন্দ করতে হবে, কাকে ভালোবাসতে হবে, কাদের সাথে চলতে হবে, কোন জিনিসটা আমার অন্তরে স্থান দিতে হবে, এটা অন্তরের কাজ। যখন আমার অন্তর তালাবদ্ধ থাকবে, তখন আমি এই ভালো জিনিস, যেটার প্রতি আমার ভালো ফিলিংস থাকা দরকার, ওখানে আমার ঘৃণা আসবে। যেটা আমার অপছন্দ করা দরকার, যেটা থেকে নিজেকে বাঁচানো দরকার, সেটার প্রতি আমার ভালোবাসা তৈরি হয়ে যাবে। অন্তর হচ্ছে আত্মাম্মা, অন্তর হচ্ছে আর রাজা, আশা প্রকাশের স্থান, আশা তৈরি হওয়ার স্থান। তো অন্তর যদি তালাবদ্ধ থাকে, তো তারা একদম হোপলেস হয়ে যায়, সব ক্ষেত্রে ডিপ্রেস, তাকে খুব প্ল্যান করেও যখন একটা কাজ করবে, সে সব সময় আহ আশার হোপলেস থাকে, ফলে সে ডিসিশন নিতে পারে না। অন্তর হচ্ছে আহ সুক্রিয়া প্রকাশের স্থান। যখন অন্তর্বদ্ধ থাকবে, তালাবদ্ধ থাকবে, তার মধ্যে এই যে শুকরিয়া প্রকাশ করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, নেয়ামত যে ভোগ করতেছে, সেই নেয়ামতকে স্মরণ করবে, নেয়ামতকে স্মরণ করে তার শুকরিয়া স্বরূপ ইবাদত করবে, সেটা হবে না। অন্তর হচ্ছে আল ইস্তিহইয়া, লজ্জা প্রকাশের স্থান। অন্তর তালাবদ্ধ, তার কোনো বাছ বিচার নাই, সে এমন এমন কাজ করে যাচ্ছে, বিলকুল লজ্জা পাচ্ছে না, যেটা একজন গায়রতমন্দ মানুষ, তার কাছে চিন্তা করাও কঠিন। এই যে আমরা দেখবো এখন এই যে মিছিল হচ্ছে, এমন জিনিস নিয়ে কথা বলতেছে, আল্লাহ মাফ করুক, কোনো গায়রতমন্দ মহিলা বা কোনো গায়রতমন্দ পুরুষ, কোনো মুসলিম নির্বিশেষে, মুসলিমও আর লাগবে না, এমনকি সুস্থ চিন্তাধারার কোনো মেয়ে, কোনো মহিলা এরকম কথা বলতে পারে না। তারা বলতেছে কেন? এই যে অন্তর হলো খাতামাল্লাহু আলা কুলুবিহিম, মাকানুল ইস্তিহইয়া বন্ধ, মাকানুল ইস্তিহইয়া বন্ধ।
এমন পোশাক পরতেছে, এমন চালচলন, এমন কথাবার্তা, যেটা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। সে মুসলিম না হোক, অমুসলিম হলেও সম্ভব না। সেগুলো বলতেছে কারণ এই যে তার মাকানুল ইস্তেহইয়া, যেটা অন্তর, এটা নষ্ট হয়ে গেছে। অন্তরকে কালো দাগে একেবারে নষ্ট করে দেওয়া হয়েছে। অন্তর হচ্ছে আহ দায়িত্ব বা নিজের কর্তব্য অনুধাবন ফিল করার স্থান। অন্তর হচ্ছে সম্মান প্রদর্শনের স্থান, বুঝার স্থান। তো আমি কাকে সম্মান করব, কার প্রতি আমার আজমত থাকবে, সম্মান বোধ থাকবে, মহাব্বত থাকবে, এগুলো সব কিছুর সম্পর্ক হলো অন্তরের সাথে। আর যখন এটাই আমার নষ্ট হয়ে যাবে, এটা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সিল করা থাকবে আমার কৃতকর্মের কারণে, তখন আমার জন্য আর কোনো আশা বাকি নেই। এই জন্য এই পূর্বের আয়াতে আল্লাহ তাআলা খুব এমফাসাইজের সাথে বলে দিয়েছেন, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। প্রিয় উপস্থিতি, এখানে খেয়াল করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে বলতেছেন আলা কুলুবিহিম, তাদের অন্তরে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে, কারণ অন্তরটা হলো প্রথম ফিল করার স্থান। ওয়ালা সামঈহিম ওয়ালা আবসারিহিম, এরপরে কান আর চোখের মধ্যে প্রথমে চোখের কথা বলতেছে, কানের কথা বলতেছে, তারপরে চোখের কথা। কারণ হলো এই দেখার চাইতে শোনা, অনুধাবন করা, হেদায়েত গ্রহণের ক্ষেত্রে বা ভালো জিনিস নিয়ে সেটার দ্বারা পরিবর্তনের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। বেশি গুরুত্বপূর্ণ কারণ দেখা বা চোখে দেখা, ওইটা তো হলো আহ, বাস্তবিক অবস্থার সাথে সম্পর্কিত। আর শোনা, শুনে বিশ্বাস করা, ইমান বিল গায়েবের সাথে সম্পর্ক। যত আমি মনোযোগ সহকারে শুনবো, তত এটা আমার অন্তরে প্রবেশ করবে। যত শুনবো, শোনার ক্ষেত্রে আমার মনোযোগ যত সুন্দর হবে। এই জন্যই সূরাতুজ জুমারের মধ্যে আসছে আল্লাযীনা ইয়াসতামিউনাল কুরআনা, যারা খুব মনোযোগ সহকারে কোরআন পড়ে তাদেরকে আল্লাহ তাআলা সেটাকে অনুসরণ করার তৌফিক দেন। এই শ্রবণ করা দেখার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য এই শোনা, অর্থাৎ আমার এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ইন্দ্রিয় শ্রবণ করা, এটাকে পবিত্র করা, শ্রবণের যে শক্তিটা সেটাকে পবিত্র রাখা, এটা হেদায়েত গ্রহণের অন্যতম মাধ্যম। ওয়ালা আবসারিহিম গিশাওয়াহ, এখানে আমরা যারা গ্রামার জানি খেয়াল করলে দেখবো কুলুবিহিম, কালবুন বহুবচন কুলুবুন, বাসারুন বহুবচন আবসারুন। তো অন্তর এবং চোখ দুইটার ক্ষেত্রেই বহুবচন ব্যবহার হয়েছে, কিন্তু এখানে মাঝখানে একটা শব্দ আসছে সামউন, শ্রবণ শক্তি, কান, এটা কিন্তু এক বচন আসছে। তো এখানে কোরআনের সৌন্দর্যটা ফুটে উঠেছে। আমরা জানি কোরআন হলো বালাগা, ভাষাগত সৌন্দর্যের সর্বোচ্চ মানে উন্নীত। দেখেন, আমরা এখন কথার কথা 10 জন ক্লাসে উপস্থিত আছি, পরবর্তীতে ভিডিওটা আপলোড করার পরে আরো শুনবে, আরো কেউ দেখবে। তো সবার দেখা এবং সবার চিন্তা করা একই ভঙ্গিতে হবে, বা সেটার অ্যাঙ্গেল, ভিউ অফ অ্যাঙ্গেল কি এক হবে? এক হবে না। অর্থাৎ এখন আমরা কেউ দেখতেছি এক অ্যাঙ্গেলে, আবার যদি একটা ক্লাসরুম হইতো, সে সামনে বসছে, পিছনে বসছে, উত্তরের ডানে, তো এক একজন এক এক অ্যাঙ্গেলে দেখতেছে, তার দেখার অ্যাঙ্গেলটা প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, তার মানে অনেকগুলো অ্যাঙ্গেল হয়েছে দেখা। তো এই জন্য যখন আমি একটা জিনিস দেখব, তার দেখার পয়েন্ট অফ ভিউ থেকে অনেকগুলো দিক সামনে আসে অ্যাঙ্গেল বিবেচনায়। সে কেউ এই জিনিসটা দেখছে, এই জিনিসটা চিন্তা করতেছে, কেউ আরেকটা চিন্তা করতেছে, এমনকি এই যে ফিল করার বিষয়টাও ভিন্ন ভিন্ন হয়। তো যেহেতু চিন্তা করা এবং দেখার অ্যাঙ্গেলগুলো অনেক, এই জন্য আল্লাহ বহুবচন ব্যবহার করছেন, আলা কুলুবিহিম আলা আবসারিহিম। কিন্তু শ্রবণ করা, শোনা, এইটার অ্যাঙ্গেল কিন্তু একটাই, সবার কাছে একই সাউন্ড যাচ্ছে, একই জিনিস শুনতেছে। এবার শোনার পরে সেটা গ্রহণ করবে কিভাবে, ওটার অ্যাঙ্গেল ভিন্ন, কিন্তু এই যে সাউন্ডটা যেটা আমার কানে আসতেছে, আমি শুনতেছি, সেটা কিন্তু একটা, এক অ্যাঙ্গেল থেকে। এই জন্য আল্লাহ তাআলা এখানে সিঙ্গুলার ব্যবহার করেছে, আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যখন তার এই সব কিছু হেদায়েতের রাস্তা তিনটাই বন্ধ, তখন এবার তার সামনে আছে শাস্তি। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহা আযাব, ভয়াবহ শাস্তি। আল্লাহ তাআলা
শাস্তি দেওয়ার জন্য আমাদেরকে তৈরি করেন নাই। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতে চান না, তোমাদের শাস্তির জন্য তৈরি করেন নাই। বাকি আমরা কিছু মানব, কিছু জিন, আমরা আমাদের কর্মকে এমন ভাবে সাজিয়ে ফেলেছি, আমরা আমাদের চারপাশকে এমন ভাবে বন্ধ করে দিয়েছি, চারপাশের সাথে আমাদের সম্পর্ক এত দূরে, বা সন্তুষ্টজনক আল্লাহর রাস্তা থেকে আমাদের অবস্থান এত দূরে, তো আমরাই আমাদের নিজেদের অবস্থান তৈরি করে ফেলেছি, আমরা শাস্তি ডিজার্ভ করি, আমাদের শাস্তি অপরিহার্য, অবধারিত। এই জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য, অর্থাৎ যারা এত পরিষ্কার বোঝানোর পরেও নিজেদেরকে সংশোধন করবে না, তাদের জন্য রয়েছে মহা আযাব, মহাশাস্তি। ওয়ালাহুম আযাবুন আযীম। তো এরপরে একেবারে 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিক 13টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা করেছেন। মুমিনদের আলোচনা ধরা যায় 5টা আয়াতে, কাফের মুশরিক 2টা আয়াতে, মুনাফিকদের আলোচনা পরবর্তী 13টা আয়াতের মধ্যে আসছে। যেটা আমরা গত ক্লাসে পড়তেছিলাম, যে তারা ঈমান প্রকাশ করে কিন্তু আসলে প্রকৃতপক্ষে তারা ঈমানদার না। আল্লাহ এবং ঈমানদারদেরকে তারা ধোঁকা দিতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেরাই ধোঁকা খাচ্ছে। তাদের অন্তরে রয়েছে অসুস্থতা, তারা মিথ্যা বলার কারণে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তো এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা 11 নম্বর আয়াত থেকে পড়বো। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ওয়াইদা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে নিশ্চয় আমরাই তো হচ্ছি সংশোধনকারী, আমরা হচ্ছি মুসলিহুন। তোমার যে উপস্থিতি এখানে, ওই যে যারা গ্রামার জানি তারা তো বুঝেই গেছি, শুরুতে আসছে কিলা, কিলা শব্দটা হলো প্যাসিভ। অ্যাক্টিভ ক্রিয়া আসলে সেখানে ডুয়ারটা উল্লেখ থাকে, যখন প্যাসিভ হয় ডুয়ার থাকে না, ডুয়ারটা হিডেন থাকে। ডুয়ার হিডেন থাকলে তখন আহ আলাদাভাবে একটা চিন্তা আসে, ওই যে কিলা বলা হলো, কে বলছে, কে বলছে, অর্থাৎ এখানে কে বলছে এটা ইম্পর্টেন্ট না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মত তার দায়ীরা বলবে, যখনই বলা হবে প্রত্যেকের অ্যাটিটিউড একই হবে, এই যে মুনাফিক সিফাত যাদের আছে এক হবে। তো এই জন্য বলছে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা হচ্ছি সংশোধনকারী। তো এখানে লা তুফসিদু ফিল আরদি, জমিনে ফাসাদ করো না, যে ফাসাদ, ফাসাদের মূলই হচ্ছে মিথ্যা। এই মুনাফিকদের ফাসাদের মূল হচ্ছে মিথ্যা। আল্লাহর জমিনে শান্তি, ফাসাদ, সালাহ যেটাকে বলে, ফালাহ যেটাকে বলে, শান্তি এবং শৃঙ্খলা বিরাজ করে হলো যখন আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর দাসত্ব স্বীকার করা হবে। আর এর বিপরীত যখন কুফরি করা হবে, শিরক করা হবে আল্লাহ তাআলার সাথে, এটাই হচ্ছে ফাসাদ, এটাই হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসবাদ, বা এটা হচ্ছে সবচেয়ে বড় বিশৃঙ্খলা। তো যখন তাদেরকে বলা হলো লা তুফসিদু ফিল আরদি, জমিনে আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করো না, অর্থাৎ ফাসাদ করো না, তারা বলতেছে নাহনু মুসলিহুন, আমরা হচ্ছি ফাসাদকারী না, বরঞ্চ সংশোধনকারী। অর্থাৎ তারা মনে মনে খেয়াল করতেছে, সামনের আয়াতে আসবে, আমরা তো ইমানদার এবং মুশরিক তাদের দুজনের মধ্যে যোগসূত্রতা রাখি, এদের কাছে গিয়ে ওইটা বলি, ওদের কাছে গিয়ে ওইটা বলি, সংশোধন করে এদের মধ্যে সম্পর্ক বিরাজ রাখার চেষ্টা করি, তাহলে প্রকৃতপক্ষে আমরাই তো হলাম আহ সংশোধনকারী, তাহলে আমরা ফাসাদ সৃষ্টিকারী হলাম কিভাবে? তারা এটাকেই এভাবে বলতেছে নাহনু মুসলিহুন, আমরা সংশোধনকারী। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে জবাব দেওয়া হচ্ছে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, আলা, জেনে রাখো,
ইন্নাহুম নিশ্চয়ই তারাই, হুমুল মুফসিদুনা ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন কিন্তু তারা সেটা বুঝতেও পারে না। সম্মানিত উপস্থিতি, আলা এই শব্দটাকে বলে হারফুত তানবিহ, হারফুন ইয়াফতাতিহু বিহাল কালাম লিত-তানবিহ, মানে এমন একটা হরফ যে হরফের মাধ্যমে কালাম শুরু হবে এবং এর মাধ্যমে শ্রোতার মনোযোগ আকর্ষণ করা হবে। এই যে এই বাক্যটা বুঝি প্রথমে, তো আল্লাহ তাআলা প্রথমেই মনোযোগ আকর্ষণ করতেছেন। আলা অর্থাৎ এটা এমন আয়াত, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব দৃষ্টি আকর্ষণ লাগবে এর প্রতি। আলা, খুব মনোযোগ আকর্ষণ। তো আল্লাহ তাআলা বলতেছেন এটা কালামুল্লাহ, এটা ওয়াহি, এটাই তো যথেষ্ট ছিল মনোযোগের জন্য না, অতিরিক্ত এমফাসাইজের জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আলা, সাবধান, জেনে রাখো, খুব খেয়াল করে শোনো, খবরদার। ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইন্না আমরা জানি ইন্না এটা লিত্তাউকিদ লিইজালাতি শাক, শক দূর করার জন্য, সন্দেহ দূর করার জন্য, এমফাসাইজ দেওয়ার জন্য ব্যবহার হয়। তো আলা এর মাধ্যমে উম, গুরুতর মনোযোগ আকর্ষণ করা হচ্ছে, ইন্না দিয়ে সন্দেহ দূর করা হচ্ছে, লিজালাতি শাক, কোনো প্রকার সন্দেহ নাই, নিঃসন্দেহে, ইন্নাহুম তারা, হুমুল মুফসিদুন, এই যে ইন্নার ইসিম তো আসছেই হুম, পরবর্তীতে আবার আরেকটা হুম এনে এমফাসাইজ দেওয়া হচ্ছে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন তারাই। আবার আমরা জানি খবরটা সাধারণত আল থাকে না, নাকেরা হয়, তো এখানে এই খবরের শুরুতেও আল যুক্ত করে মারেফা করে দিয়ে আরো এমফাসাইজের সাথে বলতেছেন আল মুফসিদুনা, তারাই, নিশ্চয়ই তারাই আল মুফসিদুন, ফাসাদ সৃষ্টিকারী। তার মানে হলো এই যে মৌখিকভাবে একদল বলবে যে আমরা সংশোধনকারী, আমরা শান্তিকামী, আমরা পৃথিবীর শান্তি চাই, তো এই মৌখিক কথা কোনো ম্যাটার করে না। মৌখিকভাবে যার যার মতো করে তার দল ভারী করার জন্য বলতেই পারে, এমনকি কোনো গুরুতর অপরাধী, চোর ডাকাত সন্ত্রাসী, সেও বলে না যে আমি খারাপ কাজ করতেছি, সেও স্বীকার করবে না। তো ওই যে কারোর বলা না বলা ওইটা বড় ম্যাটার না, বরঞ্চ আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন খুব এমফাসাইজের সাথে, দৃঢ়ভাবে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, নিশ্চয়ই যারা মুনাফিকি কার্যক্রমের সাথে সম্পৃক্ত, যারা আহ দুমুখ আচরণ করে, মুখে একটা অন্তরে একটা, যারা মিথ্যার সাথে সম্পৃক্ত, যারা ধোঁকাবাজি প্রতারণার সাথে সম্পৃক্ত, আমানতের খেয়ানতদারিতার সাথে সম্পৃক্ত এবং বিশ্বাসগত যেসব মুনাফিকি আছে এর সাথে সম্পৃক্ত, তারাই হচ্ছে প্রকৃত ফাসাদ সৃষ্টিকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে নিশ্চিতভাবে তারাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। তাহলে জমিনের মধ্যে সালাহ এবং কল্যাণ এটা হলো ঈমান এবং হেদায়েতের সাথে, আর এই যে ফাসাদ এবং ইফসাদের সম্পর্ক হলো কুফর এবং শিরকের সাথে, কুফর এবং শিরকের সাথে। ওয়ালাকিন লা ইয়াশউরুন কিন্তু তারা যে এই ফাসাদ সৃষ্টি করতেছে এটা তারা উপলব্ধিও করতে পারে না, তারা বুঝতেও পারে না। ওয়ালাকিন লা ইয়াশউরুন কেন? কারণ উপলব্ধি করার জায়গা, অনুভব করার জায়গা, নিজের গিল্ট, অপরাধ বোধ তৈরি হওয়ার জায়গা সেটা তো অন্তর। অন্তরকে খাতাম আল্লাহ আলা কুলুবিহিম, এই অন্তরকে ডিরেল করা, এর সাথে সবসময় জুলুম করতে 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 এক পর্যায়ে অন্তর নষ্ট হয়ে গেছে। তো এখন অন্তর উল্টা কাজ করতেছে, তো এই জন্য এই ভালো কথাটা আমার কাছে ভালোভাবে প্রকাশ পায় না, ফলে আমি উপলব্ধি করতে পারি না যে আমি হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। দেখবেন যে জুলুমকারী, এটা ব্যক্তিগত পর্যায়ে হোক পরিবারে হোক, সে নিজেকে ভাবে যে সে তো আহ, সন্তানকে এত শাসন করতেছে, বা পরিবারে আহ, যারা আছে তাদের সাথে এত কড়াকড়ি ব্যবহার করে তাদের উন্নতির জন্য, কিন্তু এটা যে তার ভুল পদ্ধতি ওইটা সে উপলব্ধিও করতে পারে না, কারণ সে ওইভাবে ওই অ্যাঙ্গেল থেকে চিন্তাই করে না, কারণ চিন্তা করার জায়গাটাই তার বন্ধ। ওরা কিংবা সর্ব, তারা চিন্তাও করতে পারে না, বুঝতেও পারে না। সামনের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মুনাফিকদের আরেকটা গুণ হলো ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনয়ন করো, কামা আমানান নাস,
যেমন ইমান আনয়ন করেছিল মানুষগুলো, আর নাসু, মানুষগুলো, অর্থাৎ এখানে তাফসীরের কিতাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের সবাইকে বোঝানো হয়েছে, অর্থাৎ তোমরা ঈমান আনো সাহাবীদের ঈমানের মতো। কিন্তু এটার প্রতি উত্তরে মুনাফিকরা বলতেছে, কালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনয়ন করব যেরকম ওই যে নির্বোধ বোকা লোকগুলো ঈমান এনেছে। আল্লাহ বলতেছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, এরা বোকা নয়, প্রকৃতপক্ষে ইন্নাহুম হুমুস সুফাহা, যারা এটা বলতেছে এরাই প্রকৃত বোকা। বলে আকিল্লাহ আলামুন, তারা এটা জানেও না যে তারা বোকা। এখানে শব্দটা আসছে সুফাহা, সাফিহুন এর বহুবচন, নির্বোধ বোকা। খিফাতুন ফিল আকল, আকলের মধ্যে যাদের হালকাপনি আছে, অর্থাৎ মস্তিষ্কে সামান্য অসুবিধা আছে, তাদেরকে সুফাহা বলে, নির্বোধ বোকা ব্যাককল। তো কামা আমানান নাস বলে হচ্ছে মানুষের মতো ইমান আনতে, তখন তারা এই কথা বলতেছে। এইখানে বোঝাচ্ছে হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই সময়ের সমস্ত সাহাবী, তাদেরকে এখানে আস-সুফাহা বলা হচ্ছে। তারা বলতেছে কেন, দেখেন বাহ্যিকভাবে আমরা বুদ্ধিমান কাকে বলি, যে এখন বর্তমানের জন্য প্ল্যান করতেছে, তার সন্তান সন্ততি পরিবারকে নিয়ে ভবিষ্যতের জন্য প্ল্যান করতেছে, তার এই যে জীবনটাকে যে সিকিউর করে আর্থিকভাবে, নিরাপত্তার দিক থেকে, সব দিক থেকে, যে যখন এই যে নিজের জন্য চিন্তা করে প্ল্যান করে একটা সুন্দর ঘর বাড়ি গাড়ি ইত্যাদির ব্যবস্থা করে, তাদেরকে বাহ্যিকভাবে আমরা সফল সাকসেসফুল, তাদেরকে আমরা সমাজে তাদের স্ট্যাটাস তাদের অবস্থান এগুলোর ভিত্তিতে আমরা নির্ণয় করে থাকি। বাহ্যিক অবস্থানে আমরা সফল, সবচেয়ে সাকসেসফুল লোকটা কাকে গণ্য করব, যার দুনিয়াবি বর্তমান লাইফটা খুব সিকিউর, সে নিরাপত্তার দিক থেকে হোক, ফাইন্যান্সিয়ালি হোক, হ্যাঁ, তার পরিবার পরিজনের ইত্যাদির দিক থেকে হোক, সব দিক থেকে সে খুব নিরাপত্তা সিকিউর লাইফ লিড করছে, তাকে আমরা সাকসেসফুল মনে করি। কিন্তু পক্ষান্তরে এই যে এই মুশরিকরা মুনাফিকরা, তাদের সামনে সামনে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাজির আনসার সাহাবীরা আছে, তো এদের প্রত্যেককেই তারা দেখতেছে যে এই আনসার সাহাবীরা মদিনায় ওই মক্কার মুহাজিরদেরকে জায়গা দিয়ে দিল, অর্থাৎ মক্কাওয়ালারা তো তাদের ঘর বাড়ি ছেড়ে পরিবার পরিজন ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে সব সম্পর্ক ছিন্ন করে এক ইমানের জন্য ইসলামের জন্য নবীর ভালোবাসার জন্য মক্কা থেকে মদিনায় চলে গেছে। চলে যাওয়ার পরে দেখেন সম্পর্ক পরিবারের সাথে শেষ, হয়তো তার ভাই ছিল, বোন ছিল, চাচা ছিল, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে চলে গেছে। যারা তাকে সর্বাবস্থায় নিরাপত্তা দিত, মানে আমার সবচেয়ে আমার বিপদে সবার আগে আগে আসবে কারা, আমার ফ্যামিলি। তো এই ইমানের কারণে কেউ ভাই থেকে, কেউ বিবি থেকে, কেউ মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে ইমানের দাবিতে নবীজি এবং আল্লাহ তাআলার ভালোবাসায় মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। আরেক দল আনসারওয়ালারা মদিনায় মক্কাবাসীদেরকে নিজের, কেউ তার বোনকে দিয়ে দিছে, কেউ তার স্ত্রী, দুইজন ছিল একজন দিয়ে দিছে তালাক দিয়ে, তার সাথে সামান্য বাড়ি ছিল, দুইটা ঘর, একটা ঘর আর একটা মুহাজির সাহাবীকে দিয়ে দিছে, দিয়ে তারা খুব আন্তরিকতাপূর্ণ সুন্দর জীবন গ্রহণ করছে। তো এদেরকে যারা দিন দুনিয়া সবকিছুর চিন্তা বাদ দিয়ে শুধু ইমানের পিছনে দৌড়াচ্ছে, বাহ্যিকভাবে এই মুনাফিকদের কাছে, তৎকালীন কাফের মুশরিকদের কাছে সাহাবায়ে কেরামকে সুফাহা মনে হয়েছে। এই জন্য বলতেছে কামা আমানা সুফাহা, এই ব্যাকুল লোকগুলো যারা দুনিয়া বুঝে না, দুনিয়াকে ধ্বংস করে দিয়ে এই মুহাম্মদের পিছনে দৌড়াচ্ছে মাআযাল্লাহ, এই নির্বোধ লোকগুলোর মতো কি আমরা ঈমান আনবো? আল্লাহ তাআলা বলতেছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, হে মুনাফিকের দল, জেনে রাখো, সাবধান, খেয়াল করো, ইন্নাহুম হুমুস সুফাহা, এরা বেয়াকল না, এরা নির্বোধ না, বরঞ্চ তোমরাই নির্বোধ যারা এইভাবে চিন্তা করতেছ, তোমরাই নির্বোধ। এটা তো তৎকালীন মুনাফিকদের কথা, বর্তমান মুনাফিকরা অন্যভাবে বলে, তাই না? বর্তমান মুনাফিকি যারা লালন করে, অর্থাৎ ভয়ে কোনো কারণে তার কুফুরিকে
স্বীকার করতে পারতেছে না। ভিতরে ভিতরে ঠিকই ইসলাম লালন করে, আর ভিতরে ভিতরে ঠিকই মুনাফিকি বা শিরকি লালন করে, কিন্তু উপর দিয়ে বিভিন্ন প্রোটেকশনের জন্য ইসলামকে বলে। দেখুন, এরা কখনো আলেমদেরকে গালি দিতে থাকবে, ইসলামের কোনো একটা রুকনকে প্রশ্নবিদ্ধ করতে থাকবে, বলবে যে প্রাণী হত্যা মহাপাপ। এক কুরবানি ঈদেই পৃথিবীতে যে পরিমাণ প্রাণী হত্যা করা হয়, যে পরিমাণ প্রাণীদের প্রতি জুলুম করা হয়, এটা ইসলাম হতে পারবে না। বলে যে গরিব দুঃখী মানুষদেরকে দেওয়া, মানুষের সেবা করা, এটাই হচ্ছে প্রকৃত ধর্ম। তুই যে প্রতিবার মক্কা মদিনায় গিয়ে হজ উমরা করার মাধ্যমে মুসলিমরা যেই পরিমাণ টাকা নষ্ট করতেছে, ওইগুলো যদি গরিব দুঃখীদেরকে দিত, তাহলে এই অভাবই থাকতো না। তো বাহ্যিকভাবে কথাগুলো সুন্দর, এটাকে বলে কালিমাতু বাতিলিন, কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল। একটা হক কথা, মানে মনে হচ্ছে সুন্দর কথা, কিন্তু এটার দ্বারা তাদের এজেন্ডা, তাদের যে উদ্দেশ্য, সেটা বিরাট বাতিল। তারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়, ইসলামের রুকনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তো ইমানদাররা তারা এখানে পরিষ্কার, ইমানদাররা তাদের অবস্থান পরিষ্কার। আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ যে এখানে কুরবানি করতে হবে, এই কুরবানিটা হচ্ছে আমাদের ত্যাগের বহিঃপ্রকাশ। আমরা নিজেরা এবং আমাদের সবাইকে নিয়ে নিজের খুশি ভাগাভাগি করার নামই হচ্ছে কুরবানি, আল উদহিয়া। এক তো হলো ভিতর থেকে স্যাক্রিফাইস, একদম আমার অন্তরকে পরিশুদ্ধ করে অন্তরের যেই দোষগুলো আছে সেগুলোকে কোরবানি করা, অন্তরের মধ্যে যেই অপরাধ বোধগুলো আছে, রোগগুলো আছে, সেগুলোকে কোরবানি করা, আমার যে খারাপ অভ্যাসগুলো আছে সেগুলোকে কোরবানি করা এক। দ্বিতীয়ত হলো এই পশু কোরবানির মাধ্যমে এর যে মাংস হবে, এটা আমরা নিজেরা এবং গরিবরা সবার মধ্যে ভালোবাসার বন্ধন ঘটাবে। এটা আল্লাহ তাআলার বিধান, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, করতে হবে। একইভাবে হজ সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার ভালোবাসা প্রকাশের স্থান। দেখেন, ওই যে মুনাফিকরা বলে কি হজ, শুধুমাত্র এখান থেকে ওখানে যায়, দৌড়াদৌড়ি করে, পাগলের মতো এক কাপড় পরে দৌড়াদৌড়ি করে, হজ উমরা এগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ করে। কিন্তু ওইখানে যাওয়ার পরে বাইতুল্লাহর সাথে এবং তার যেই গুরুত্বপূর্ণ স্থাপনা স্থানগুলো আছে এগুলোর সাথে যেই আহ, আবেগ জড়িত, সেখানে গেলে এটা অনুভূত হয়। এই জন্য এই ইবাদতকে আলাদা করে স্থান দেওয়ার কোনো সুযোগ নেই। তো এরা বলতেছে আলা ইন্না হুম হুম মুস্তাফা, আল্লাহ বলতেছে এই সাহাবায়ে কেরাম এরা কেউ নির্বোধ না, বরঞ্চ তোমরাই হচ্ছে প্রকৃত নির্বোধ। আলা ইন্না হুম মুস্তাফা, তারাই প্রকৃত নির্বোধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা বোঝেও না। তারা প্রকৃত নির্বোধ কেন? কারণ হলো দুনিয়াবী দিক থেকেও তারা সব সময় ভয়ের মধ্যে আছে, কখন তাদের মুনাফিকি প্রকাশ পেয়ে যায়। অর্থাৎ ইমানদারদের কাছে এটা বলতেছে, কাফেরদের কাছে ওইটা বলতেছে, সে তো তাদের সব সময় ভয়ে আছে, কখন তাদের নেফাক প্রকাশ পেয়ে যায়, কখন তারা ধরা খেয়ে যায়, ভয়। অন্যদিক থেকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন, প্রকাশ করে দেওয়ার পরে তাদের অবস্থান নবীজির কাছে, সাহাবায়ে কেরামের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবার তাদের নির্বুদ্ধিতা প্রমাণ হয়ে গেছে, এবং পরিশেষে চিরস্থায়ী জীবন যেটা হবে বাদাল মাউত, আখিরাতের জীবন, সেই জীবনেও তারা হবে চরম ব্যর্থ। সেখানে তাদের নির্বুদ্ধিতা চূড়ান্তভাবে প্রকাশ পাবে। সূরাতুল হাদিদের 13 নম্বর আয়াতে আসছে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিকরা কিয়ামতের দিন বলবে ইমানদারদেরকে, উনজুরুনা, একটু দাঁড়াও, আমাদের জন্য একটু অপেক্ষা করো, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো একটু নিতে চাই। সেদিন ইমানের আলো হবে। আমরা আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা আনুগত্যের সাথে যে ইবাদত করতেছি, এগুলোর প্রত্যেকটার একটা আলো হবে। তো ইমানদাররা যাইতে থাকবে, তাদের পিছনে লাইট থাকবে, সামনে লাইট থাকবে, ওই যে আমাদের ন্যাক আমল একটা একটা লাইট হবে, আমাদের ইবাদত গুলো লাইট হবে, ইমান লাইট হবে। তো ওই আলোতে মুনাফিকরা চলতে থাকবে, বলে একটু দাঁড়াও, নিয়ে যাও আমাদেরকে, নাকতাবিস মিন নূরিকুম, দুনিয়াতে তো তোমাদের সাথেই চলতাম, নিয়ে যাও, তোমাদের আলো দিয়ে একটু চলতে চাই। তো তারা পিছনে পিছনে যাইতে থাকবে, যাইতে থাকবে।
একটা পর্যায়ে যাওয়ার পরে কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, কিলা, একটা পর্যায়ে যাওয়ার পরে বলা হবে ইরজিউ ওয়ারাআকুম, তোমরা পিছনে চলে যাও, ফালতামিসু নূরা, সেখানে গিয়ে তোমরা আলো খুঁজো। তো তারা সেখানে নির্বুদ্ধিতার সাথে, তাফসীরের কিতাবে আসছে, তারা ওখান থেকে দৌড়ে পিছনে চলে যাবে, ভাববে যে পিছনে তাদের লাইট মনে হয় তারা আনতে ভুলে গেছে, ওখানে গিয়ে দেখবে লাইট পড়ে আছে, ওখান থেকে নিবে তারপরে আসবে। পিছনে যাবে দেখবে অন্ধকার। হদুরি বাবাই না হোক, পিছনে যাওয়ার পরেই বিসুরিন লাহু বাব, একটা দেয়াল মাঝখানে স্থাপিত হয়ে যাবে, ওখানে তারা আবদ্ধ হয়ে যাবে। বাতিনুহু ফীহি রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, ভিতরে দেখতে থাকবে যে ইমানদাররা কত শান্তিতে আছে, কিন্তু তারা শাস্তির মধ্যে পতিত হয়ে যাবে। তো ওই যে কিয়ামতের দিন যখন এই অবস্থা হবে, সেখানে তারা পরিষ্কার তাদের নির্বুদ্ধিতা কত বড় ব্যাকুল ছিল, এই দুনিয়ার সামান্য তুচ্ছ জিনিসের কারণে শয়তানের সুশোভিত করা, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল কানাতিরিল মুকানতারাতি ওয়ায-যাহাব, এই যে এই সামান্য ছোট ছোট জিনিসের কারণে চিরস্থায়ী আখিরাতের জীবনকে তারা ভুলে গিয়েছিল, আখিরাতের জীবনকে নষ্ট করেছে। তো এগুলো সামনে তাদের ফুটে আসবে, তখন তারা প্রকৃত অবস্থাটা বুঝতে পারবে। এটাই আল্লাহ বলছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, এরাই হচ্ছে প্রকৃত নির্বোধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা তাদের নির্বুদ্ধিতাবশত বা তাদের অন্তর তালাবদ্ধ থাকা অবস্থায় তারা সেটা বুঝতে পারে না। ওয়ালাকিন লা ইয়ালামুন। সামনের আয়াতে আসতেছে তাদের দুমুখ আচরণের কথা। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, মুনাফিকরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু আমান্না, তারা বলে আমরা তো ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা শয়তানদের সাথে, শয়তান বলতে এখানে কুরাইশ নেতৃবৃন্দ, কাফের মুশরিকদের নেতৃবৃন্দকে বোঝাচ্ছেন, ক্বালু ইন্না মাআকুম, তারা গিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো প্রকৃতপক্ষে ইমানদারদের সাথে ঠাট্টা বিদ্রূপে লিপ্ত আছি, এদেরকে বোকা বানাচ্ছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, দুমুখ আচরণ, এটা মুনাফিকদের একটা অন্যতম খাসলত। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলা তাদের সাথে ঠাট্টা করেন, শাব্দিক অর্থ, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের ঠাট্টা বিদ্রূপের জবাব দেন। ওয়া ইয়ামুদ্দুহুম, এবং তাদেরকে অবকাশ দেন, ছেড়ে রাখেন, ফি তুগয়ানিহিম, তাদের অবাধ্যতার মধ্যে, ইয়ামাহুন, ফলে তারা উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করে। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদেরকে তিনি তাদের অবাধ্যতার মধ্যেই ছেড়ে রাখেন, ফলে তারা এখানেই উদ্ভ্রান্তের ন্যায় ঘোরাফেরা করে, অর্থাৎ তারা সঠিক দিশা আর পায় না। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলা তাদের সাথে ঠাট্টা করেন। আল্লাহ ঠাট্টা করেন বলতে উদ্দেশ্য হলো, এখানে আল্লাহ তাআলা ঠাট্টা করাটা এদের সাথে ঠিক আছে, এটা কোনো খারাপ গুণ নয়। আল্লাহ তাআলার গুণগুলো চার ধরনের, চার ভাবে আমরা ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার এমন গুণ যেগুলো সব সময় পরিপূর্ণ, তার মধ্যে কোনো প্রকার দোষ বা কোনো খারাপ অর্থের কোনো সুযোগ নেই। এই ধরনের গুণ যেগুলো, এগুলো দিয়ে আল্লাহ তাআলার গুণ হিসাবে উল্লেখ করা যাবে, এবং এগুলো আল্লাহ তাআলার নাম হিসাবেও ডাকা যাবে। এই যে আল্লাহ তাআলার যে 99 নাম প্রসিদ্ধ আমরা ডাকি, এবং আরো অনেকগুলো নাম আছে, প্রায় সবগুলো করলে 165+ হয়। তো এই গুণগুলো হলো আল্লাহ তাআলার জন্য পরিপূর্ণ গুণ, এগুলোর কোনো খারাপ অর্থ নেই। যেমন আর রহমান, আর রাহিম, আল খাবির, আল বাসির, আস সামি', তো এগুলো আল্লাহ তাআলার গুণ হিসেবে বলতে পারবো,
একইভাবে এগুলোকে আল্লাহ তাআলার নাম সাব্যস্ত করে আমরা ডাকতে পারবো, ইয়া রাহমানু, ইয়া রাহিমু, ইয়া জব্বারু। এগুলোকে আমরা নাম হিসাবেও গণ্য করতে পারবো। তো আরেক ধরনের গুণ আছে আল্লাহ তাআলার, যেগুলো হলো আহ অর্থের দিক থেকে পরিপূর্ণ, বাকি কখনো কখনো এর ভিন্ন অর্থও হতে পারে, যে অর্থটা সমীচীন না, খারাপ অর্থ, এই অর্থও হতে পারে। তো যেই গুণগুলো এমন, ওগুলো শুধু আল্লাহর গুণ হিসাবে বর্ণনা করা যাবে, ওগুলো আল্লাহ তাআলার নাম হিসাবে সাব্যস্ত করা যাবে না। যেমন ধরেন কালামুল্লাহ, কথা বলা, আল্লাহর কালাম। এরাদা, এরাদাতুল্লাহ, আল্লাহর ইচ্ছা। তো বাহ্যিকভাবে আল্লাহর কথা, আল্লাহর ইচ্ছা, এগুলো আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলা কথা বলেন, আল্লাহ তাআলা ইচ্ছা করেন। কোরআনে আসছে ইযা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন তিনি ইচ্ছা করেন কুন বলেন, হয়ে যায়। তো ইরাদা, কালাম, এগুলো আল্লাহ তাআলার গুণ। কিন্তু এরাদার ভিন্ন অর্থও আছে। ইচ্ছা, ভালো ইচ্ছা হয়, খারাপ ইচ্ছা হয়। কালাম, ভালো কথা হয়, খারাপ কথা হয়। যেহেতু এটার ডাবল মিনিং আছে, তো এই জন্য আল্লাহ তাআলাকে মুতাকাল্লিম, এই যে কথা বলনে ওয়ালা, এরকম আল্লাহর নাম সাব্যস্ত করা যাবে না। মুরিদ, ইচ্ছাকারী, এরকম নাম সাব্যস্ত করা যাবে না। তো যেই গুণগুলোর দুই রকম অর্থই হয়, ওগুলোতে শুধু আল্লাহ তাআলার গুণ হিসাবে থাকবে, কিন্তু এগুলো নাম হতে পারবে না। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার এমন গুণ, যেই গুণগুলো সব সময়, মানে কিছু এমন গুণ আছে যেগুলো সব সময় অর্থের দিক থেকে খারাপ, খারাপ অর্থ প্রদান করে। যেগুলো খারাপ অর্থ প্রদান করে, ওগুলো আল্লাহ তাআলার গুণও হইতে পারবে না। একইভাবে ওগুলো আল্লাহর নামও হতে পারবে না। ওগুলোকে আল্লাহর গুণ হিসেবেও সাব্যস্ত করা যাবে না, আল্লাহর নাম হিসেবেও সাব্যস্ত করা যাবে না। সব সময় খারাপ ওগুলো। যেমন কথার কথা, যে কোনো দুর্বলতা, অন্ধত্ব, বধিরতা, এরপরে মিথ্যা ইত্যাদি যেসব গুণ আছে, খারাপ গুণ, ওইগুলো গুণগুলো আল্লাহর গুণ হিসেবে সাব্যস্ত করা যাবে না, নাম তো দেওয়াই যাবে না। চতুর্থত, কিছু গুণ আছে এমন, যে গুণগুলো উত্তম গুণ, বাকি এটা উত্তম হয় নির্দিষ্ট অবস্থায়। নির্দিষ্ট অবস্থায় এটার পরিপূর্ণতা আসবে, সর্বাবস্থায় এটা উত্তম না। তো এইসব গুণ যেগুলো, ওইগুলো আল্লাহ তাআলার গুণ হিসেবে সাব্যস্ত করা যাবে সব সময়ের জন্য না। ওইগুলো আল্লাহ তাআলার গুণ হিসাবে সাব্যস্ত করা যাবে, সিফাত হিসাবে সাব্যস্ত করা যাবে, এগুলো নাম হিসাবে সাব্যস্ত করা যাবে না। তো আল্লাহ তাআলা ঠাট্টা করেন, অর্থাৎ যখন তারা ঠাট্টা করছেন, আল্লাহ তাআলা ঠাট্টার জবাব দেন। তো এই সব সময় ঠাট্টা করা ভালো গুণ না, বরঞ্চ কেউ ঠাট্টা করছে তাদেরকে ঠাট্টার আহ জবাব দেওয়া, তাদেরকে এইটার শাস্তি প্রদান করা ঠাট্টার, এটা ঠিক আছে। যেমন ধরেন, ওই যে আমরা কিসাস বলি, একজনকে হত্যা করে ফেলা খারাপ গুণ, কিন্তু কেউ আরেকজনকে হত্যা করে ফেলছে, তার শাস্তি স্বরূপ তাকে মৃত্যুদণ্ড দেওয়া, এইটাই তার প্রতি ইনসাফ, এইটাই হচ্ছে তার প্রতি সুবিচার। ঠিক একইভাবে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলা ঠাট্টার জবাব দেন, তাদেরকে ঠাট্টার শাস্তি প্রদান করেন। কোন কোন তাফসীর মুফাসসিরিন বলছেন এটা হলো কিয়ামতের দিন। ওই যে সূরা মুনাফিকুনের মধ্যে বলছে কিলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, পিছনে যাও, পিছনে তো তোমরা তোমাদের নূর ফেলে আসছো, অর্থাৎ দুনিয়ায়। তো তারা ওই সময় আল্লাহ তাআলা তোমরা যে ঠাট্টা করতে, সেই ঠাট্টার জবাব আল্লাহ তাআলা দিবেন। তো এটা কিয়ামতের শাস্তি হতে পারে, আবার তাদের শাস্তির জবাব হতে পারে। শাস্তির জবাবটা কি? ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদেরকে তিনি ছেড়ে রাখেন তাদের নির্বুদ্ধিতার মধ্যে, তাদের জাহালতের মধ্যে, ফলে তারা উদ্ভ্রান্তের ন্যায় ঘোরাফেরা করে। আলহামদুলিল্লাহ, এখানে আমরা মুনাফিকদের আলোচনাগুলো করতেছিলাম। মুনাফিকদের সিফাতের মধ্যে সিফাতগুলো শেষ হলো। সামনের 3টা আয়াতে মুনাফিকদের কিছু দৃষ্টান্ত আসবে। তো দৃষ্টান্তগুলো লম্বা আলোচনা আছে,
এখানে শেষ হবে না। তো দৃষ্টান্তগুলো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো। তো আজকের আয়াতগুলোতে আমরা কিছু আমল পাই, বিশেষভাবে এই যে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো আমাদের অন্তরকে পরিশুদ্ধ রাখা, আমাদের অন্তরের আহ যেই গুণগুলো আছে, লজ্জা, অপরাধ বোধ, এরপরে কৃতজ্ঞতা আদায়, সম্মান করা, একেভাবে আহ, ভালোবাসা প্রকাশ করা, এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য দায়িত্ববোধ তৈরি হওয়া, দায়িত্ববোধ উপলব্ধি করা, এগুলোর জন্য আমাদের অন্তরকে পবিত্র রাখতে হবে। অন্তরকে সবসময় পরিশুদ্ধ রাখতে হবে। সেটা কিভাবে? আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে। কোরআনে পাকে আসছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তর পবিত্র হয়, অন্তর মুতমাইন্না প্রশান্ত হয় আল্লাহর জিকিরের মাধ্যমে। এই জন্য জিকির বলতে প্রধান জিকির তো হচ্ছে সার্বক্ষণিক আল্লাহর স্মরণে থাকা, যে আল্লাহ তাআলার নজরে আমি আছি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এটা হলো জিকিরের প্রধানত। আরেকটা হলো যে নির্দিষ্ট তাসবিহাত যেগুলো হাদিসে পাকে আল্লাহ নবী শিখাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো বিভিন্ন সময়ে পাঠ করা, যেটাকে তাসবিহে ফাতিমি বলেছে। সালাতের পরে, বিশেষ করে ফজর সালাত, মাগরিব সালাতের পর, আসরের সালাতের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, কোন হাদিসে 33 বার আসছে। এরপরে আহ ঘুমানোর সময় সূরাতুল বাকারার শেষ দুই আয়াত তিলাওয়াত করা, মুখস্থ থাকলে বা সুযোগ হলে সূরাতুস সাজদা, সূরাতুল মুলক তিলাওয়াত করা। দৈনন্দিন গুরুত্বপূর্ণ যে আমলগুলো আছে, এই আমলগুলো করার মাধ্যমে, বিশেষ করে কোরআনুল কারিমের বেশি বেশি তিলাওয়াতের মাধ্যমে, চিন্তা করার মাধ্যমে অন্তর প্রশান্ত হয়, অন্তর পবিত্র হয়, অন্তরের সক্রিয়তা বৃদ্ধি পায়। ফলে আল্লাহর প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত বড় শিক্ষা হলো এই যে এখানে মুনাফিকদের যে গুণগুলো বলা হচ্ছে সেগুলো থেকে নিজেকে বাঁচানো, সেগুলো থেকে নিজেকে পরহেজ করা, এবং এগুলো ভালোভাবে জেনে এগুলো থেকে সতর্ক হওয়া, নিজেকে বাঁচানো, অন্যকেও এর জন্য দাওয়াত দেওয়া। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এই আয়াতের মধ্যে আসছে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ অন্তরে মোহর এঁটে দেন। এটা কিন্তু নিজ কৃতকর্মের কারণে, কোন কোন গুনাহের শাস্তি এর কারণে অন্তর তালাবদ্ধ হয়ে যায়। এই জন্য আমি সার্বক্ষণিক একটা গুনাহ করে যাচ্ছি, এরকম যেই গুনাহ আছে ওগুলো আমি লিস্ট করব, যে আমার সার্বক্ষণিক হচ্ছে, সব সময় হচ্ছে, ওটা থেকে আমি বাঁচতেই পারতেছি না, বা আমি ওটা চিন্তাও করিনি এটা যে আমার গুনাহ, আমি ওই ইবাদতটা পালন করতেছি না, বা ওই গুনাহের মধ্যে আমি সার্বক্ষণিক আছি। তো এই যে এরকম যদি থাকে, একবার কোনো ভুল হয়ে যাওয়া বা ভুল হওয়ার পরে তওবা করে ফিরে এসে করতে থাকলে আবার ভুল হওয়া, এটা দোষের না, বরঞ্চ এটাই হলো ইমানদারের গুণ। ভুল হবে, গুনাহ হবে, বাকি আমার কাজ হলো সেখান থেকে ফিরে আসতে হবে। কিন্তু এমন না হয় যে আমি একটা কাজ করতেই আছি, করতেই আছি, করতেই আছি, এটা যে গুনাহ করতেছি বা এটা যে আমার হারাম, ওটা আমি উপলব্ধিও করতেছি না। যদি এমন হয়, এই ধরনের গুনাহ দুনিয়াবী শাস্তি হচ্ছে অন্তর লকড হয়ে যায়, ফলে তার সব কিছু নষ্ট হয়ে যায়। তো এই জন্য এগুলো খুঁজে খুঁজে বের করা, যে আমার মাধ্যমে এমন কি কাজ হচ্ছে, বা আমার কোন কাজটা আল্লাহর অসন্তুষ্টি, যেটা থেকে আমি বিরত থাকছি না, এভাবে নোট ডাউন করে ওইগুলোকে আহ সামনে রেখে ওখান থেকে বাঁচা, নিজেকে গুণামুক্ত জীবনের মাধ্যমে মুত্তাকি মুহসিনে উন্নতি করার চেষ্টা করা। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই পর্যন্ত। ইনশাল্লাহ মুনাফিকদের দৃষ্টান্তের মাধ্যমে যে আয়াতগুলো বোঝানো হয়েছে সামনের ক্লাসে পড়বো। আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে, বা কোনো বিষয়ে কারোর কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।